ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা চমৎকার সফলতা। এই সরকারের ক্ষমতার দায়িত্ব নেওয়ার পরে উনি কি করেছেন? জাতিসংঘের একদম প্রধান কর্তাকে মাথায় টুপি পরিয়ে দিয়েছেন। তো জাতিসংঘকে টুপি পরানো যায়। মানে টুপি পরানো অর্থ তো অনেকেই অনেকভাবেই বলবেন। একটা ফিজিক্যালি টুপি পরানো যায়, একটা হচ্ছে টুপি পরানো মানে বোকা হিসাবে বলা মানে মানে তাকে ম্যানিপুলেট করতে পারা মনে হয়। কোনো কিছু তো আ আ এইটা হচ্ছে যে শুধু আমরা পোশাকি অর্থে দেখলাম যে উনি টুপি পরলেন, ইফতার করলেন, আ ভালো। এইটার মাধ্যমে অর্জনটা কি হলো? আমরা শুনলাম ডক্টর মোহাম্মদ ইউনূস বললেন রোহিঙ্গাদের ফেরত নিয়ে নেবে মিয়ানমার। এই কথা আমরা আওয়ামী লীগের আমলে শুনেছি, বলেছে। এখন ফেরত নিয়ে দেওয়ার ব্যাখ্যা কি? কোনো ব্যাখ্যা নেই। কোনো এটা এটা তেমন মানে এটার এই কথাটা বিশ্বাস করার জন্য কোনো এলিমেন্ট নেই। আসলে এগুলোর সাথে রহস্য জড়িয়ে আছে। তিনি আসলে এখানে একটা কোনো প্ল্যান বাস্তবায়ন করতে চাইছেন বলেই আগে ইতিবাচক কথা বলেছেন। যেমনটা ডক্টর মোহাম্মদ ইউনূস কখনোই মাথায় টুপি দেন নাই। আমি তার পুরো জীবনের সব ছবি দেখার চেষ্টা করেছি। যত জায়গায় প্রকাশিত ছবি, কোথাও মাথায় টুপি নাই। উনি এখন রাজনীতিতে এসেছেন বলে মাথায় টুপি দিচ্ছেন। কারণে অকারণে মাথায় টুপি দিচ্ছেন। এই টুপি দেওয়া মানে হচ্ছে যে এখন কোন ধান্দায় যাওয়ার একটা লক্ষণ। তিনি আসলে কিছু একটা ফোটাতে চাইছেন, ফোটাবেন। আমেরিকা শেখ হাসিনার পতনের আগে আপনি জুলাইয়ের আন্দোলনের পরে দেখেন তো এই ধরনের একটা নিষেধাজ্ঞা দিয়েছিল। আমেরিকান নাগরিকদের বাংলাদেশে চলাফেরার ক্ষেত্রে সতর্ক করেছিল। তাদের কাছে ডেটা আছে। রাশিয়া আমাদের বলেছিল। রাশিয়া কিন্তু বলেছিল যে আমেরিকা এখানে একটা মানে ওই আরব বসন্তের মতো একটা ঘটনা ঘটাবে। বাংলাদেশ সরকার তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী মোমেন সাহেব একদম হেসে উড়িয়ে দিয়েছেন ব্যাপারটাকে। না, না এরকম কিছু হবেই না। আমরা দেখলাম সেটা ঘটলো। এখন আমেরিকা করিয়েছে কিনা, কে করিয়েছে কে না, কাদের অর্থায়ন করেছে, আমি তো দেখেছি অনেক ইনফ্লুয়েন্সাররা তারা স্বীকার করেছে যে আমরা টাকা পেয়েছি, আমরা ট্রেনিং পেয়েছি, অমুক জায়গায় গিয়ে ট্রেনিং নিয়েছি। অ্যামাউন্টটা হয়তো বলেননি কিন্তু তারা পেয়েছেন। এই বাংলাদেশের ফ্যাক্ট চেকাররা দেখেন, তারা ইউনুসের পিআর হয়ে কাজ করছে এবং তাদের মধ্যে কেউ বলছে কারা কত টাকা পায়, কাদের কত বেতন। মুক্তিযুদ্ধের গবেষক ৩০,০০০ টাকার বেতনে সে বিক্রি হয়ে যায়। সাংবাদিকরা দেখেন, আপনি একজন সাংবাদিক, আমি আমি দুঃখিত সকল সাংবাদিকদের বলছি না, কিন্তু সবাই এখন আগে বিটিভি বাতাবি লেবু চাষ করতো, এখন সবাই চাষ করছে। এই যে দম বন্ধ করা একটা অবস্থা, এইখান থেকে আসলে কোনো কিছু সাপ্রেশনে রাখা যায় না। এখানে একটা ব্লাস্ট হবে। ব্লাস্টটা কিরকম হবে? এই যে আওয়ামী লীগের প্রতি আতঙ্ক দেখতে পাচ্ছেন, আওয়ামী লীগ নামলে পুলিশকে দেখে নেব, এটা একটা মরণ কামড় দেওয়া। তারা যখন কোনো কিছু করতে পারবে না, এই এই এখন পাহাড় নিয়ে একটা বড় চক্রান্তের চেষ্টা করছে। ভারতকে বিভিন্নভাবে উত্তেজিত করার চেষ্টা করেছে, সেভেন সিস্টার্স খেয়ে দেবো এই বলে। এখন হয়তো কাল তারা একটা ওই হামাসের মতো একটা পাইপ বোমা মারবে ভারতের কোথাও। কোনো একটা ঝামেলা আগে তারা তৈরি করবে, করে একটা যুদ্ধের দ্বার প্রান্তে নিয়ে যাবে এবং তারা চাইবে এটা দীর্ঘস্থায়ী করতে, যেহেতু জনগণের সমর্থন তারা পাচ্ছে না। এই যুদ্ধটা তারা অনেক আগে বলে আসছে, কারণ তারা যে জনগণ থেকে বিচ্ছিন্ন। ডক্টর মোহাম্মদ ইউনূসের বাংলাদেশের মানুষের আসলে হাইপ যখন ওঠে, অনেককেই তারা মাথায় তোলে। আমরা তারা অনেকেই বিনোদন দিয়েছেন, কিন্তু উদাহরণগুলো দেওয়া হচ্ছে। সেফাতুল্লাহ সেফুদা, তিনি এই আমাদেরকেই গালাগালিই করেছেন, আবার ভালোবেসেছেন, কিন্তু তার এই গালাগালিগুলোকে আদর্শ হিসেবে আমরা অনেকে টি-শার্ট পর্যন্ত বানিয়ে আমরা হেঁটেছি না, মদ খা মানুষও। হিরো আলম ভাইয়ের চেয়ে কম হিরো কেউ আছে কিনা? হিরো আলম ভাই খুবই পরিচিত আমাদের মধ্যে। আমরা এরকম আমাদের ডক্টর ইউনূসও আসলেন। আমি বলব না হিরো আলম বা সেফাতুল্লাহ, ঐরকমই একটা মানে ওনারে কেউ থামান, লোকটারে কেউ থামান। হাইপ উঠেছিল কিন্তু। যখন দেখলো যে এ তো তলাবিহীন ঝুড়ি, তখন এখন উনিও বুঝে গেছেন, উনি তো জানেন কিভাবে কোন লবি করে উনি কি পুরস্কার পান। তো সেটা যে আসলে বাংলাদেশে সম্ভব না। একটা সভ্য একটা একটা আ শান্ত মানুষকে বোকা বানানো যায়। কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ তো ঐরকম অত শান্ত না। তো তাদের তো আপনি টুপি পরাতে পারবেন না। তাই বিভিন্ন ষড়যন্ত্র তত্ত্ব সেগুলো আর মানুষ গ্রহণ করল না। বলতে গেলে এখন সর্বশেষ ওনারা গেছেন যুদ্ধে। মানে অন্য একটা দেশের সাথে ঝামেলা তৈরি করবেন। সেখানে আরকান আর্মিকে হায়ার করতে হবে কিনা, বাংলাদেশ থেকে অন্য কোনো রাজ্য হাতছাড়া হয়ে যাবে কিনা, অন্য কেউ আরকান দখল করে নেবে কিনা। তারা যদি মানে মিয়ানমারের জান্তা সরকারের সাথে ফাইট করে এত বড় দিনের পর দিন অংশগুলো বাড়াতে পারে, তো তারা এদিকে আসতে সমস্যা কি? বাংলাদেশ সরকার যদি বলে নিয়ে নাও আমাদের, আমরা তো সেই জাতি, পাকিস্তানকে দিয়ে দিচ্ছিলাম না সব? না পেরে আমাদের মা বোনদেরকেও ক্যাম্পে নিয়ে দিয়ে আসছে। তো এখন এরকম লোক তো আছে এবং সেই লোকের বলেই তো ইউনূস সরকার এত বড় কথা বলছেন। ইউনূস সরকার সমর্থক কে? বিএনপি কোনো সমর্থন করছে? তাদের লোকবল দিয়ে কোনো সাহায্য করছে? কে করছে? সমন্বয়করা কয়জন? ১০ জন। তাকে ওয়ান অ্যান্ড অনলি জামাত। জামাতের পৃষ্ঠপোষকতায় তিনি ইউনূস সরকার টিকে আছেন। তো জামাতের তো ঐতিহাসিকভাবে তারা তো এই দেশের মানে এটা তো গণশত্রু। এই দেশের ক্ষতি করে তাদের রাজনৈতিক ফায়দা নিতে চেয়েছে। এখনো চাইবে। আগে পাকিস্তানের সাথে কোলাবোরেশন, এই যে পাকিস্তানের ভুলে যাওয়া, এই যে আপনি দেখালেন একজন বলছেন যে ১৯৭১ এর রাজনৈতিক সিদ্ধান্ত, মানে এই যে ভুল, এগুলো কিন্তু একেকটা ইনপুট তারা দিয়ে যাচ্ছে যে আমরা আসলে এই পুরনো বন্দোবস্ত মানে ওই ৭১ এর আগে এই যে ঝামেলা, দেশ বিক্রি করে হলেও মানুষের সম্ভ্রম, সম্মান, জীবন এগুলো সব যাক, আমারটা চাই। তো এখন তারা এই
এই বিষয়ে কতটুকু সফল হবে আরো কয়েকদিন পরে ভালোভাবে বলা যাবে। কিন্তু সংকেত ভালো না। মনে হয় না কোনোভাবেই।